হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। আপনারা জানেন যে এর আগে বেশ কতগুলো শুনানির ডেট পড়ার সত্ত্বেও এই মামলা হিয়ারিং হয়নি। বেশ কতগুলো কারণ বারবার করে উঠে এসেছে এই মামলা শুনানি না হওয়ার জন্য। লাস্ট যে কারণটি উঠে এসেছিল সেই কারণটি থেকে বলা যেতে পারে যে বিচারপতি সেই দিন সেই মামলা ওনার বেঞ্চে কোনো মামলা শোনেননি বা উনি অনুপস্থিত ছিলেন। আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানেই বহু সংখ্যক শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা চাকরি হারিয়েছেন, বর্তমানে স্টে অর্ডারে আছেন, তারা কিন্তু সেই মামলাটির দিকে তাকিয়ে আছেন। কারণ এখানে বহু সংখ্যক যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ আছেন যাদের কিন্তু এই চাকরিটার উপরই কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করছে। তো বিষয়টি হলো যে এখানেই যে আগামীকাল 10/9/2024 তারিখে 9 নম্বর সিরিয়ালে এই যে মামলাটি লিস্টেড আছে, এই মামলার হিয়ারিং আগামীকালও কি হবে না? এই প্রশ্নটা অনেকের মনেই তৈরি হওয়া স্বাভাবিক। কারণ বিগত দিনের কথাগুলো আপনারা যদি মনে করেন, দেখবেন যে লিস্টেড হয়েছে অনেক আগের দিকে, তার সত্ত্বেও কিন্তু এই মামলার হিয়ারিং হয়নি। তো এর মাঝখানে একটা আপডেট উঠে আসছে, সেখানে প্রধান বিচারপতি এই মুহূর্তে কোনো রায় থেকে কোনো বিতর্ক জায়গায় উনি যাবেন না। কারণ উনি 10ই নভেম্বর রিটায়ার্ড করছেন। একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে কোনো রায়ের দ্বারা বা কোনো রায়ের মাধ্যমে এমন কোনো রায় উনি দেবেন না যার মাধ্যমে তিনি বিতর্কের জায়গায় জড়িয়ে যান। এটা কিন্তু সম্পূর্ণ সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে আমি জেনে আপনাদেরকে বলছি। তাহলে এখানেই প্রশ্ন যে এই ধরনের যে মামলাগুলো সুপ্রিম কোর্টে ওঠে, সেখানে কিন্তু অবশ্যই বিতর্ক বা বিতর্কের জায়গা কিন্তু থেকেই থাকে। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের এই যে চাকরি বাতিল মামলা, সেখানে বহু সংখ্যক যোগ্য প্রার্থী আছে, কিছু অ্যালিগেশনস দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এইখানে কি করা উচিত সেটা সম্পূর্ণটাই প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবেন। কারণ প্রধান বিচারপতি বা ওনার বেঞ্চ, ওনারা যদি চান এই মামলা আরও এগিয়ে যাবে আগামীকাল থেকে বা আগামীকালের হিয়ারিং থেকে, এবং যদি এই মামলা না শুনতে চান বা এই মামলা এই মুহূর্তে যদি না শোনেন, তাহলে কিন্তু এই মামলা শীত ঘুমে চলে যেতে পারে। নম্বর বেঞ্চে যে বিচারপতিদ্বয় আছেন তারা কি চাইছেন, তাদের চাওয়ার ওপর নির্ভর করে কিন্তু এই মামলার হিয়ারিং আগামীকাল হবে। তো পরবর্তীতে আগামীকাল যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।